ও আল্লাহ, আমি তো নবীর কাছে যাই না, শরম করে। আমার চেহারাটা কালা, দাঁতগুলা উঁচা উঁচা, আমার চেহারাটা জীর্ণ শীর্ণ, আমি নগণ্য। ও নবী গো, আমি আপনার সামনে যাই না। সব সাহাবাদের লাইন থাকে আপনার সাথে, আমি ডিস্টার্ব করি না, কিন্তু আপনার নবীর কাছে যাইতে মন চাই, লজ্জায় যাই না। ও বন্ধুরে, আমি বলছিলাম মেরাজ সাধারণ ওয়াজ না, মেরাজ বুঝতে গেলে ডুব দেওয়া লাগবে প্রেমের সাগরে। এই জন্য বলছি, দিলটা এখন নরম করে দেন, নবীর জন্য দুইটা চোখের পানি ফালায় বাড়িতে যান। আমি এত লম্বা ওয়াজ অনেক সময় ধরি না, এরপরে আমার আজকে আনোয়ার ভাই কইল এই বিষয়টা নিয়ে যেন ওয়াজ করি। ও বন্ধু, বন্ধু রে, বেলাল চোখের পানি ফালায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিন্তু আপনার সামনে যাই না। আমি সবসময় উজু যখন করি, 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আমিও যখন মদিনায় গেছিলাম, নবী রওজা যখন, রওজা মুবারকটা যখন দেখছিলাম, ছিদ্রটা দিয়ে তাকায় তাকায় আমি কইতাম, নবী গো, আমি আপনার পাগল, আপনার কাছে আইছি। হাজার হাজার পাগল ওয়াজের মাঠে আপনার নাম শুনে কান্দে, আগে এদের সালামটা আপনি লন। আমি গিয়ে আপনার বলি নাই, আমি আপনাদের কাউরে বলি নাই। পুলিশ কয় দূরে যাও, দূরে যাও, মন তো মানে না, মন তো মানে না, ধাক্কাইতাছে। 1 পাও সামনে গেলে 2 পাও পিছনে, আইনা বডিটা বাড়ায় ফাও জাগাত রাখি, বডি বাড়ায় ফাও জাগাত রাখি, বডি বাড়ায় ফাও জাগাত রাখি। রাইকা কইছে, নবী গো, আমি আপনার প্রেমের ক্যানভাসার। বাংলাদেশে যখন ওয়াজ করি, হাজার হাজার মানুষ মাটিতে বয়া বয়া কান্দে। আগে পাগলগুলার তো আপনি চিনেন, এগুলার তো আপনি দেখেন, একটু সালামটা লন না। এরপরে নবীর সালাম দিছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীরে যায় সালাম দিলাম, মনটা মানে না। বেলাল কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়া, আমি 2 রাকাত নামাজ পড়া হাতটা বাড়ায় আল্লাহরে কই, আল্লাহ, আমি নবীর সামনে যাই না, ঠিক আছে, দেহটা যায় না, মনটা তো আগে যায় ফিরে থাকে। কেউ জানে না, আপনি নবী তো জানেন, কেউ জানে না, আপনি নবী তো জানেন। আল্লাহর কই, আল্লাহ, আপনিও তো আমার মনের খবর জানেন, আল্লাহ, আপনি তো মনের খবর জানেন। আমার নবী বলে, বেলাল, তুমি আমার ভালোবাসা পাইতে যাই আল্লাহর সন্তুষ্টিতে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাইছো। আমার আল্লাহ তোমার ভালোবাসাটা কবুল কইরা বলাইছে, এই জন্য তুমি হইলা জমিনে, আর তোমার পায়ের আওয়াজের ঢঙ্কা বাজে জান্নাতের ভিতরে। ভাইয়ের আমার, কি দিয়ে আওয়াজ বুঝাবো? কিসের গরিব, কিসের গরিব? কেডা কইছে তুমি গরিব? যার ভিতরে নবী আছে সে হলো পৃথিবীর সেরা ধনী। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আরে বাড়িঘর আজকে আছে কালকে নাই, কিসের টিনের ঘর, কিসের বিল্ডিং ঘর, লাথি মারেন বিল্ডিং ঘর, লাথি মারেন টিনের ঘর, সনের ঘর, মাটির ঘর। আমার ভিতরে নবী আছে, সাগরের ফারে গেলে আমার একটু মায়া নিয়ে বৈশা যান, মায়া, মায়া রে মায়া, নবী সারা কবরে কেউ আপন হবে না। আমার নবী 7 আসমান পাড়ি দিল, সিদরাতুল মুনতাহায় যাবের জান্নাতের ভিতরে আমার নবী গিয়ে ঢুকলেন। ঢোকার পরে আমার নবী বলেন, আমি নবীকে যখন আল্লাহ জান্নাতটা দেখাইতে নিল, জান্নাতটার ভিতরে আমি ঢুইকে দেখলাম যে এই রুমের ভিতরে ঢুকি, ওই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়।
নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো, মেরাজের মধ্যে গিয়ে জান্নাতে ঢুকেছেন, জান্নাতে ঢোকার পরে আপনি নবী জান্নাতে ঢুকেছেন, ঢোকার পরে আমার নবী বলে জান্নাতের যেই রুমের মধ্যে আমি ঢুকি ওই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে ডাক দিয়ে গো, নবী গো, নবী কার পায়ের আওয়াজ শুনতে পেলেন? কে এমন ভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করে তার পায়ের ঢংকা জান্নাতে শোনা যায়? আপনি নবী আবার বুঝেন। আমার নবী বলে, ও উম্মত, আমি জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজ শুনতে পেলাম এ অন্য কেউ না রে, এ হলো হযরতে বেলাল। আরো বড় করে জান্নাত সুবহানাল্লাহ। বেলাল সাধারণ কেউ না রে, বেলাল এমন একটা বেলাল, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা বেশি ভালো ছিল না, দাঁতগুলা উঁচা উঁচা ছিল, চেহারাটা কালো ছিল, কিন্তু আমার নবীর মহব্বতের হৃদয়টা ভরপুর ছিল। অপরিচয় উত্তর গ্রাম দক্ষিণ গ্রামের বাবা রে, টাকা নাই, মদিনা যাইতে মন চায়, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কেমনে যাইবেন? টাকা নাই, 6.5 লক্ষ টাকা লাগে, সারা জিন্দিগি তো 6 লক্ষ ঘরে ক্যাশ হয় না, কেমনে মদিনায় যাবেন? ও পরিচঙ্গের বাবা, আপনারা নবী নবী করতে থাকেন, নবীর গান গাইতে থাকেন, দেখবেন মদিনাওয়ালা যদি রাজি হইয়া যায়, মদিনা বেশি দূরে না রে, নবী যদি রাজি হইয়া যায়, আমার নবী আপনার ভাঙ্গা ঘরের মধ্যে হাজিরা দেওয়ার ক্ষমতা আছে না না? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি জান্নাতের ভিতরে যে দেখলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে আমি যখন জান্নাতের ভিতরে গেলাম যে দেখলাম তোমার পায়ের আওয়াজ শুনলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার চেহারাটা বেশি বালা না, জিহ্বাটা বালা না, দাঁতগুলা হলো উঁচা উঁচা, আমি আপনার পিছনে নামাজ পড়ি, কিন্তু নামাজের পরে সুন্দর সুন্দর সাহাবীরা আপনার সঙ্গে কথা কয়, আমার চেহারাটা ভালো না দেখা মানুষের সামনে আমি যাই না, আমি একটু দূরে থাকি। ও নবী গো, আমি সব সময় উযু করি, উযু করে 2 রাকাত নামাজ আমি পড়ি, নামাজটা পড়িনা আমার আল্লাহর একটা মহব্বতের ডাক দিয়ে কই। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ওয়া রাযাকানা ওয়া আওলাদানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি বলুন হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ার মাননীয় সংসদ সদস্য আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় হাজী জসিমউদ্দিন ভাই, মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, দরবারের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব বক্তব্য রেখেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমুদ্র কণ্ঠের অধিকারী আল্লামা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব বক্তব্য রেখেছেন। অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন পীর মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিকী নোমানী আল হাসানী মাদ্দাজিল্লুল আলী, মাওলানা সৈয়দ আব্দুল কাহের সাহেব, মাওলানা মাহবুবুর রহমান সাহেব, মাওলানা মাহবুব রাজ আল কাদরি সাহেব, মাওলানা গুলাম মুস্তফা আল কাদরি সাহেব, সভাপতি আহলে সুন্নাতুল জামাত বিপাড়িয়া ব্রাহ্মণপাড়া। কিছুক্ষণ আগে আলোচনা করে গেছেন সংক্ষিপ্ত আমার ছোট ভাই চাবুল ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুফতি মহিউদ্দিন ফৈজি সাহেব। এখান থেকে মাহফিল করে আমি যাব পঞ্চগড়। ঢাকা থেকে যেতে লাগে গাড়িতে 12 ঘন্টা, আবার ওখান থেকে ফিরে এসে দিনের বেলা মাহফিল করবো আবার কিশোরগঞ্জ, রাত্রে করবো নাসিরনগর। কালকে আল্লাহ হায়াতে বাঁচলে মারহাবা জোরে গন। হাজার হাজার মানুষ, পিছনের মানুষ তো আমি দেখি না, এই জন্য এলইডিটা লাগাতে ভালো হয়েছে। কেউ যদি আমার এমনি না দেখে কালার বেড়াবে, তাইলে দিক কালাবো স্ক্রিনে এলইডিতে। কথা কন ঠিক না বেটি? অনেক মা বন্ধুরাও আছে পর্দার আড়ালে। আমার ভাই আনোয়ার ভাই এসআই পিবিআই, আমাদের খুব স্বনামধন্য ব্যক্তি আনোয়ার ভাই আমাকে বলছেন যে কয়েকটা প্রজেক্টর দেওয়া হয়েছে মা বোনদের জন্য। অনেকগুলো না, সবগুলাই নাকি ভরপুর, অনেক লোক আসছেন। আর আমি তো কয়েকদিন আগে কোন গ্রামে এসে গেছি? হ্যাঁ, উত্তরগ্রাম। আর আজকে আইছি মাঝখানে। কেডা মাঝখানে? আমি ডাইনেও আমি, বামেও। এবার বেশি দেরি হয়েছে না, মাত্র কয়েকদিনে না হয়েছে, গত সপ্তাহ। এই মাত্র একদিনের এক সপ্তাহ ডিফারেন্সে আবার একই মানুষগুলো, একই বক্তা আপনাদের এলাকায় হাজার হাজার মানুষ। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ব্যক্তি বড় কথা নয়, নবীর প্রেমটাই সবচেয়ে বড়। ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। ভালোবাসা থাকলে দিনও মজা, রাইতো মারহাবা জোরে গান। আর ভালোবাসা না থাকলে দেখতে নারী চলন বাঁকা, নাচতে না জানলে উঠান বাঁকা। কথা কন ঠিক না বেটে? আমার ভাইয়েরা, যেভাবে আপনারা বসছেন মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। বুড়িচংয়ের মাটি সুন্নিয়তের ঘাঁটি। এখানে আমরা অন্যান্য আছে, কিন্তু আমরা বিতর্কে যাই না, মিলেমিশে তো চলি। কেউ আমার বাতিজা, কেউ চাচা, কেউ জেডা, হ্যাঁ, ফালামু কই। এই জন্য যার যেটা মন চাইতে সেটা নিয়ে চলতেছে। তবে কিছু কথা যদি দ্বিমত হয়, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ হয়ে যাবেন। যেমন কেউ বলে নবীজি মেরাজে যান নাই,
ঘরের থেকে স্বপ্নে গিয়েছেন, মানে এই কথাটা যদি বলে আপনি কি মানবেন? আচ্ছা, কেউ বলে যে মানে আমাদের ওই যে রফিকুল্লাহ আফসারী সাহেব, উনি গতকাল একটা বক্তব্য দেখে আমি হতাশ হইলাম। ওনার নামের আগে মুহাদ্দিস লেখে, উনি আবার আমার প্রশংসা মাঝে মাঝে করে। উনি দেখলাম বলতেছে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। এই কথা কি আপনি মানবেন? আবার কেউ বলে নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেন নাই। এই কথা কি আপনারা মানবেন? কেউ বলে নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়াই নাকি ঠেলাঠেলি। এই কথা কি আপনারা মানবেন? তাইলে তাদের সাথে আমাদের বংশীয় কোনো দূরত্ব নাই, দূরত্ব হলো আকীদার। কথা কোন ঠিক না বেটি? এখানে আকীদা দুরুস্ত করতে হবে। আকীদা কি করতে হবে? দুরুস্ত করতে হবে। আমার সরল মনা যুবকদেরকে বলবো, ইউটিউব যারা দেখেন, বিভিন্ন গুগলে যারা লেখালেখি দেখেন পড়েন, ফেসবুক যারা চালান, ইউটিউবে বক্তব্য যারা শোনেন, টিকটকের ছোট ছোট ভিডিও যারা শোনেন, এগুলো শুনে আপনারা আমল করবেন না। হক্কানি আলেমদের কাছে আপনারা যাবেন, তাদের কাছ থেকে পুরা ব্যাখ্যা নেবেন। কারণ আজকে টিকটক মৌলভী, ফেসবুক মুফাসির, গুগল মুফতি, ইউটিউব মুহাদ্দিস, এদের যন্ত্রণা সাধারণ পাবলিক যারা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা বড় বিপদে আছে। তারা কয় তাহিরি মাথা ফাকরি আছে। তাহিরি হুজুর কইল নবী পাকের আব্বা আম্মা ছিল হানিফ। নবী যে দুনিয়াতে না আসলেও ওই সময় এক আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর পিতা মাতাই জাহান্নামী নয়। আপনাদেরকে অনুরোধ করে বলি, এখন আমি বললাম যে নবীর আব্বা আম্মা জান্নাতি, আরেক ফাঁক দিওয়ালা বলল নবীর আব্বা আম্মা জাহান্নামী। এখন আপনি কোনটা মানবেন? জাহান্নামীটা মানবেন না জান্নাতি মানবেন? তা আপনাদেরকে অনুরোধ করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, আপনারা ওই ছোট ছোট বক্তব্য শুনে বিশ্বাস করেন না। নবী আছে, নামাজের দাম আছে। নবী আছে, রোজার দাম আছে। নবী আছে, হজের দাম আছে। নবী আছে, যাকাতের দাম আছে। ওই দিন আমি দক্ষিণ গ্রাম নেই, উত্তর গ্রাম, আর আজকা ফেস লাগে আর কি। তাহলে এটা হইল দক্ষিণ গ্রাম। আচ্ছা, ওই দিন আমার হাতটা লড়াইতাম পারছি না, আজকে আমি হাতটা লড়াইতাম পারি ইনশাল্লাহ। মানে শরীরটা লড়াইতে পারতাছি। ভালো করার মালিক কেডা? এক সপ্তাহ আগে খারাপ করছিল কেডা? এই জন্য সুখ এবং দুঃখের মালিক। তো আমি আজকে শুধু এতটুকু বলবো, রফিকুল্লাহ আফসারী সাহেব নামের আগে মুহাদ্দিস লেখেন, যে হাদিসের উদ্ধৃতি দিয়ে আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার বিরুদ্ধে গিয়েছেন। অনতি বিলম্বে আপনি হাদিসের যে মানদণ্ড আছে, মানদণ্ড ভালো করে বুঝেন, তওবা করেন, না বুঝলে আমরা লগে বসেন। তাহিরিকে যাই বলেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিব, কিন্তু আমার নবী পাকের বিরুদ্ধে কিছু কথা বললে ছেড়ে দেওয়ার চরিত্র তাহিরির না। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমরা দেখতেছি মাত্র কয়েক সেকেন্ড নবী গেল আর আইলো। উজু করতেছে, পানি গড়াইয়া পড়তেছে। উজু কইরা রাসূল গেছে, আবার আয়া দেহে পানি গড়াইতেছে। সময় মাত্র হয় কয়েক সেকেন্ড। শিকল খান লাগাই গেছে, আইসা থেকে শিকলটা লড়তেছে, হিসাবে বোঝা যায় কয়েক সেকেন্ড। কিন্তু হাকিকতে আল্লাহ পাক তার হাবিবকে নিয়ে 27টা বছর প্রেমের খেলা খেলছে। এই কথা তো আপনি বুঝতেন না, শরীয়তের মৌলবী। আপনি সারা জীবন কইছেন যে আমরা ইসলামী আইন চাই, ইসলামী আইন চাই, ইসলামী আইন চাই, ইসলাম শরীয় আইন করুম, আমরা এই দেশটা ইসলামী কান্ট্রি বানাবো। ওমা ওহন দি সেজদা মারছুন,
নাটক কম করো প্রিয়। এটা বুঝতে বুঝতে অত বড় হইছি। গত পরশুদিন দেখলাম ডাক্তার সাহেব আমাদের বড় বড় হুজুররা মিছিল করতেছে ব্যানার লাগায়া, সামনে কতগুলো মহিলা দিয়ে রাখছে। আমি কি বানাই বলতেছি আব্বা? এই বানাই বলতেছি আমি। দেয় দিম সব সেভ করে রাখছি। হ্যাঁ, সামনে হুজুর রাখতেছে, ওই সামনে অনেকগুলা মহিলা দিছে। ফিসি দিলে তো মনে বুঝ দিতাম যে একটা পর্দা হইছে। উমা মহিলা সামনে আর হুজুর রাফিসে জিয়ারত করতেছে। আপনাদের এই সমস্ত চরিতার্থ আচরণ, আপনাদের এইরকম দ্বিমুখী নীতি আর মুনাফিকি চরিত্র, আপনাদের কথা কাজে মিল না থাকার কারণে ইসলামপন্থীরা, হকপন্থীরা, সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ যারা হৃদয়ে ধারণ করে, এরা আজকে বড় বিপদের মধ্যে আছে। কারণ জেনারেল যারা আছেন, সাধারণ পাবলিক যারা আছেন, তারা এখন হুজুরদের প্রতি আস্থা হারাইয়া ফেলতেছে। ঠিক কিনা বেটে আমার ভাইয়েরা? মামু মাহফিল আছে ফুট। মামু মামু মাহফিল আছে, রাখে দো। এই আস্তে আলাপ করিস না। ওই দিন কারা ফোন দিয়েছে কয়ো তাহির হুজুর এখন নরম, আবার একটু পরে এখন হাসে, আর একটু পর এখন সহজ কথাকে আরেকটু পর। এটার নাম ইসলাম। এটার নাম কি? কখনো ফাঙ্কাই থাকবে, আবার কখনো দিনের প্রয়োজনে তলোয়ার নিয়ে মাঠে নামবে। এটার নাম ইসলাম। এই জন্য আমাদেরকে কেউ বান্ডেল দিয়ে কিনতে পারে না। দেখাই দিছে না মাধবপুরের বেড়াইতে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বাবা তাইরি জয় মোমবাতি। কি মনে করো জসিম ভাই আবার আমার মনের মানুষ। মারহাবা জোরে কর। আপনারা কি খুশি না বেজার? যাই হোক, আমি কথা বলার উদ্দেশ্য হলো, আমি চাই সবগুলা মানুষ একদম পরিপূর্ণ বসুক আর আমি ঘটনাটা ঢুকি। এজন্য আগে ক্ষেতটা আল দিছি, দিয়া পানি দিয়া মই দিছি, এখন জ্বালাটা লাগাইতেছি। এখন উত্তর দিতে হবে আমার সাথে, নবীর মেরাজ কি ঘুমে না বাস্তব? এই তো আজ বুঝতেছেন আপনারা। আমার নবী মেরাজে গিয়ে আল্লাহরে দেখছে কি দেখে নাই? আমার নবীজি আল্লাহ পাকের দিদারে শুধু গিয়েছেন এমন না, শুধু চোখ মুবারকে দেখছেন এমন না। রাসূল বলেন, আল্লাহ বলছেন বন্ধু আপনি আমার আরো কাছে আসেন। রসুল কাছে গেলেন, আরেকটু কাছে আসেন, আরো কাছে গেলেন, বা আরেকটু কাছে আসেন, আরেকটু কাছে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আমি এত কাছে গেছি, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যাইতে যাইতে এত কাছে গেছি, যাওয়ার পরে আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক আমার কাঁধের উপরে রেখেছেন। আল্লাহর হাবিবের অনুভূতি কি জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুভূতি হলো, আল্লাহ যখন আমার পিঠ মুবারকে হাত মুবারকটা দিছে, আমি তখন ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এখন নবীরে প্রশ্ন করে, নবী গো আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আল্লাহকে আমার চর্ম চোখকে অতীব সুন্দর নমুনায় সরাসরি দেখেছি। নবী যখন উম্মে হানির ঘরে, আল্লাহ নবীকে দেখে কি দেখে না? কথা দেখে কি দেখে না? তাহলে এত উপরে উঠাই নিলেন কেন? এত কাছে নিলেন কেন? এত কাছে নিলেন এই জন্য, সবসে আউলা ও আলা हमारा नबी अर्श आज आसमानु ही पर सब नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी। प्रथम आकाश, द्वितीय आकाश, तृतीय आकाश, चतुर्थ आकाश, पंचम आकाश,
ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, প্রত্যেক আকাশে একজন একজন নবী গিয়েছে। একজন একজন নবী ছিল। আদম নবী ছিল, মুসা নবী ছিল, ইব্রাহিম নবী ছিল, একের পর এক নবীগুলা ছিল। কিন্তু এই পর্যন্ত অন্যান্য নবীদের শেষ অবস্থান। আর আমার নবীকে আল্লাহ আরশ আজিম পাড়ি দিয়ে লামকানে নিয়ে বুঝিয়ে দিলেন, বন্ধু, কেউ কালিমুল্লাহ, কেউ সফিউল্লাহ, কেউ নাজিউল্লাহ, কেউ কেউ খালিলুল্লাহ, কেউ খলিফাতুল্লাহ, কেউ রূহুল্লাহ। আপনি নবী হলেন হাবিবুল্লাহ। যেখানে সবার দূর শেষ, আপনি নবী সেখানে ইন্ট্রোডাকশন। তো সেই নবীর উম্মত তো আমরা। কথা বলেন না কেন? তা আমরা কি ঠান্ডা হইতে পারি? আরে বাপরে বাপ, একজন এমপি সাহেবের পিএস হইলে ঠেলার সুরে গড়ল না, প্রধানমন্ত্রী পিএস হইলে ঠেলার সুরে গড়ল না। আর আমার নবী আল্লাহ পাকের এত কাছে গেল, 1,24,000 পয়গাম্বর উম্মত যে গর্ব করতে পারে না, আমরা আমার নবীর জন্য সেই গর্ব করতে পারি যে আমরা হইলাম এমন নবীর উম্মত যিনি সব নবীদের নবী। আমরা এমন নবীর উম্মত, মুসা নবীর মেরাজ হলো তুর পাহাড়ে, আল্লাহর কুদরত দেখেছে, আল্লাহকে দেখে নাই। ইব্রাহিম নবীর মেরাজ হলো নমরুদের আগুনের ভিতরে, কুদরত দেখেছে, আল্লাহকে দেখে নাই। ইউনূস নবীর মেরাজ হলো মাছের পেটের ভিতরে, কুদরত দেখেছে, আল্লাহকে দেখে নাই। জাকারিয়া নবীর মেরাজ করাতের চিরের ভিতরে, কুদরত দেখেছে, আল্লাহকে দেখে নাই। আর আমার নবীর মেরাজ উম্মেহানির গড় থেকে 7 আসমান পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা, সব পর্দা ওপেন করে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে সরাসরি দেখা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমাদের উম্মতের হিম্মত কি কম না বেশি? তাহলে যেই নবীর উম্মত আমরা হইছি, আরে বেটা 24 ঘন্টা সেজদা দিয়ে বইরে থাক। আবার সেই নবীর আব্বা আম্মারে বলো জাহান্নামী। কি করবা তোমরা নামাজ পড়ে? কি করবা মুহাদ্দিস লাগাইয়া? কি করবা মাথায় পাগড়ি দিয়া? রোজ হাশর মে কি জবাব হয়? মুস্তাফা কি সামনে নবীর দরবারে জবাব দিতে হবে। হাত তুলে বলো ঠিক না বেঠে? আমার পরিষ্কার কথা হলো, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর প্রেম নাই, তার নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, ইস্তেহাদের দাম নাই, মুস্তাহিদের দাম নাই, জিহাদের দাম নাই। কথা বলেন ঠিক না? আমি আপনাকে বলছি, ঈমান পরীক্ষা চলছে। আপনি এখানে বলবেন, আমার সামনে বসে নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, বলুন, এরকম হিম্মত কি কেউ রাখে? সাবধান বলে দিলাম, মুখের জবাব মুখে হবে, লেখার জবাব লেখায় হবে, বক্তব্যের জবাব বক্তব্য হবে। নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ যদি লাঠি নিয়ে মাঠে নামে, তার বিরুদ্ধে লাঠি নিয়ে জবাব হবে। চিনেন নাই তো? এখন আপনাদেরকে বলছি, যুবক পোলাপান, খবরদার বাবা, যদি ভালোবাসেন 1 সেকেন্ডের জন্য যা বলতেছি মাথায় রাখবেন। নবী মেরাজে যাই নাই, আল্লাহ নবীকে নিয়েছেন। নবী যদি মেরাজে যাওয়ার ইচ্ছে করতেন, ঘুমাই থাকতেন না, সুপার মার্কেট থেকে কাপড় কিনে আগে রেডি হয়ে থাকতেন। আর নবীরে মেরাজে নিবেন আল্লাহ, নবীরে আল্লাহ পাক সুপার মার্কেট থেকে ড্রেস দেয় নাই, স্বয়ং জান্নাত থেকে ড্রেস পাঠাইছে। আপনি কি মেরাজটার সাধারণ মনে করতেছেন? মেরাজ মানে প্রেমের খেলা, মেরাজ মানে কিসের খেলা? ইতা ওয়াজ করলে মাথাটা ঘুরাইয়া টই টই করবেন যদি গুরাত গিয়া ঢুকি। মেরাজ যে কি জিনিস? মেরাজ মানে দিদার, মেরাজ মানে সাক্ষাৎ, মেরাজ মানে মিলন, মেরাজ মানে গোপন ঘর, মেরাজ মানে অনেক গোপন কথা, কিছু জাহিরি কিছু বাতিল, দুনিয়ার কেউ জানে না। হাসরে প্রমাণ হবে কোন কোন আইটেমে, কোন কোন ধারায়, কোন কোন পয়েন্টে, সংবিধানের কোন কোন আর্টিকেলে আল্লাহ পাক প্রেমের বন্দোবস্ত করেছেন।
এই কিছু কিছু ধারা নবীর সম্মানে হাসর মাঠে প্রেজেন্টেশন করা হবে। ও বন্ধু, আমি আপনাকে যে শ্রেষ্ঠ বানাইছি, বহুত দুনিয়াতে অনেক অনেক কথা বলেছে, আজ প্রমাণ করব বলেই আমি মিজানের পাল্লা টানাবো। এই মিজানের পাল্লার কোনো দরকার ছিল না ভাই, দরকার ছিল? কথা কয় না। মিজানের পাল্লা কোনো দরকার ছিল? আল্লাহ ডাইরেক্ট বলতো তুই দুজখে যা, আমি সব জানি। আল্লাহ ডাইরেক্ট বলতো এই জান্নাতে যা। এরপর মিজানের পাল্লা টানাইছে আমার বন্ধু নবীর সম্মান প্রমাণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি যদি কোরআন শরীফ পড়ি আপনারা খারাপ লাগবো? হ্যাঁ, খারাপ লাগবো। এখন এখান থেকে ওয়াজ বোঝা লাগবে। যেহেতু আমি আগামীকাল পঞ্চগড় যাব, অনেক দূরে যেতে হবে, 17 ঘন্টা রানিং করতে হবে। এরপর আশা করতেছি বিকালবেলা যদি ফ্লাইটটা পাই ফ্লাইটে যেতে পারি, কিন্তু আসার সময় গাড়ি নিয়ে রুটে আসতে হবে, 17-20 ঘন্টা লেগে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক নবীর মেরাজের ঘটনা বর্ণনা করতে যাইয়া, কোরআন তো কাহারো কালাম নয়, জবান খুলে বলুন কোরআন কার কালাম? আল্লাহর কালামে আল্লাহ এমন একটা ঘটনা বর্ণনা করতে যাইয়া বান্দারা আল্লাহর গুণকীর্তন করতে যায় সুবহানাল্লাহ পড়ে, আর আমার নবীর এই শান বর্ণনা করতে যাইয়া এত কঠিন একটা বয়ান, এমন একটা রহস্যজনক বক্তব্য, এমন একটা রহস্যজনক ঘটনা। এই জন্য আল্লাহ নিজেই কয় সুবহান। আল্লাহু আকবার না কেন? আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসরা ভ্রমণ করিয়েছেন। বেআবদিহি, বেআবদিহিন মানে এখানে 3টা জিনিস আছে। বা মানে হলো দ্বারা, বা মানে দ্বারা সাথে শহীদ, আর আব্দুল মানে হলো বন্ধু, হিয়ের মারজা হলো ইলা জিব্রাইল। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে আল্লাহর দিকে মেরাজ করিয়েছেন। দিনের বেলা মেরাজ করায় নাই। এই জায়গার ভিতরে আল্লাহ লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই। আল্লাহ বলছেন লাইলান মানে হলো পুরা রাত্র নয়, আল্লাহ রাতের কিছু একটা অংশ আমার নবীর মেরাজ করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। ইলাল মাসজিদিল মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। এই জায়গার নাম হলো মেরাজ। ইসরা, ইসরাফ, আসরাফ, এই জায়গার নাম হলো ইসরা। আল্লাহ পাক নবীকে সায়ের করিয়েছেন, আমার নবী যাবেন মেরাজে। ইন্ট্রোডাকশন হলো মসজিদে হারাম থেকে। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। সুবহানাল্লাহ কোন গেলে কেন? জিব্রাইল সাল্লাম নবীর কাছে কয়বার আসছে জানেননি? আমার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন 24,000 বার এসেছেন। জোরে কোন কয়বার? জিব্রাইল আলাইহিস সালাম কি ছোট না বড়? জিব্রাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা যদি পৃথিবীর মধ্যে বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বিশাল বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র পাতেরও নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। এত বিশাল বড় জিব্রাইল আমার নবীর ঘরের দরজায় এসে দাঁড়ায় গেল। জিব্রাইল সাল্লাম বলে, আল্লাহ, ও বুড়িচঙ্গের বাবা, উত্তর গ্রাম দক্ষিণ গ্রামের বাবা, ভবের মোড়ার বাবা, সবাই জবানটা শঙ্কুশালের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন জবানটা খুলে বলুন ইজ্জতের মালিককে। হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? নবীর যত শান আছে সবচাইতে সুপারস্টার শান হলো মেরাজ। অনেক বড় একটা শান। আমার নবী, আপনার নবীর ঘর মুবারকি জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা নবীর সামনে দাঁড়ালেন। জিব্রাইল কে, আল্লাহ,
আপনার বন্ধু নবীরে মেরাজে নেওয়ার কথা বলেছেন, আপনার বন্ধু নবী তো ঘুমাইতেছে। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, ডাকি দিতে না সাহস পাইয়া, ডাকি দিতে না সাহস পাইয়া, জিব্বা কদম তোলায় সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে, আল্লাহ বলে জিবরাইল রে ওরে যাও রে আমার বন্ধুর দ্বারে, ওরে দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরা গো, দর্শি যে ওয়াজ আল্লাহই জানে কই যেতাম পারি। দরাটা কি ঠিক আছে না বলিস আমি জানি না, ফার্মনি শেষ পর্যন্ত আপনারা ফার্মনি রোয়ানা যে দিছি না মাঝখানে ফলাই যাবেন গা। মেরাজের ওয়াজ শুনলে কি শান্তি লাগেনি? আরো যারা লাগেনি? নবীর সম্মান বাড়াইছে কে? নবী কি সজাগ না ঘুমে? না ঘুমে, ঘুমাই দিছে আর কি না। বুঝছি তো শরীয়তের ওয়াজ, অন্ত শরীয়ত করতেছি, শরীয়তের উত্তরটা দেন না। নবী ঘুমা। জিব্রাইলে এই রে এই এই বাবা এই ও বাইতে ফোন দিছো? আমার ফুলা ফান্ডি করে ফুলা ফান্ডি আসুস না নাই? ঠিক আছে ইনশাল্লাহ আজকে জিকির হইব ইনশাল্লাহ। আজকে জিকিরটা করবো, আগে ওয়াজটা বুঝাই দিয়া লই। কতক্ষণ কথা ঠিক না বেটে? ওয়াজটা বুঝাই লই, এর হইব কথা। নবী কি ঘুমে না সজাগ? এখন প্রশ্ন হলো, তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। এর দ্বারা প্রমাণ হয় নবী কাহারও মতো না। ঠিক না বলো? তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি আমি স্বপ্ন দেখি ললিপপ খাইতাছি, সকালবেলা উইটটা দেখে কম্বলের কোনা মুখে ঢুকা। নবী আমার মান কইলে ইমান থাকবো? প্লাস্টিকের গোষ্ঠী নাম কয়েন না, অনেক বিভিন্ন নাম দিতেছে। আমি অভাবী 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 মানে হইল ইমানের অভাব। কতক্ষণ ঠিক না বেটে? ইমানের অভাব। তো এখনো সময় আছে, মরার আগে নবী চিনার দরকার আসেনি না? মরার পরে? আগে। মরার পরে কিছুই নাই, আগে থেকে ব্যাত করে যেতে হবে। আমি যদি বেশি চিল্লাই আপনার ডিস্টার্ব হইলে আমারে কয়েন, এরপর আমি ধীরে 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 মাঝে মাঝে চিল্লান দিমু, ঘুম ভাঙ্গাই বেলাইয়া। সবাই আমার সাথে সাথে টান দিয়া কোন বন্ধুরারে আমার, ও আমার যুবক ভাইরাও, এই বুড়ি চঙ্গের বাবাজিরা গো, আমার নবী আপনার নবী ঘুমাইতেছে। জিব্রাইল আলাইহিস সালাম একবার নবীর ডান হাত মুবারকের দিকে যায়, আর একবার নবীর বাম হাত মুবারকের দিকে যায়, আর একবার নবীর মাথা মুবারকের দিকে যায়, আর একবার নবীর কদম মুবারকের কাছে যায়। কিন্তু আমার নবীর যে ডাক দিব এই সাহস জিব্রাইলে করে না। নবীরে ডাক দিলে যদি নবী কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ কষ্ট পেলে আমার জিব্রাইলগিরি সব শেষ হইয়া যাবে। এই জন্য আমার নবীরে ডাক দেই না। ও বন্ধুরে কেমন মহব্বত, অথচ ফেরেশতাদের কোনো গুনাহ নাই। গুনাহীন ফেরেশতারা নবীর মহব্বত এমন ভাবে বুঝলো
বুঝলো, নবীরে এমন ভাবে চিনলো, আমরা মানুষ হয়ে চিনলাম না রে। অথচ ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। আজকে আমরা আমাদের মাঝে আমার নবী আসছে, নবীর কারণে আমাদের দাম বেড়ে গেছে, আশরাফুল মাখলুকাত হয়ে গেলাম। বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম নবীরে ডাক দেই না, না ডাক দিয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আপনার বন্ধু নবী তো ঘুমাইতেছে, এখন নবীরে ডাক দিলে নবী যদি কষ্ট পায় আমি কি করব বুঝতে পারতেছি না। আমি তো জামা কাপড় সব নিয়ে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল বন্ধু নবীরে ডাক দিস না রে, আমার বন্ধু নবীর কদম মোবারকের তলার মধ্যে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম মুবারকের মধ্যে জিহ্বা মুবারকটা লাগাইয়া দিলেন, আমার নবী ঘুম থেকে উঠে বসলেন। বসার পরে ডাক দিয়ে কয়, ইয়া জিবরাইল তুমি কেন আমার কদমের তলার মধ্যে কেন জিহ্বাটা লাগাইলাও? ও বন্ধুরে, বন্ধুরে, এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার আল্লাহ আমারে জামা কাপড় দিয়া পাঠাইছে আপনাকে এইগুলো পরাইয়া মহান রবের দিদার নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এই খবরটা কি দুঃখের সংবাদ না সুখের সংবাদ? এত সুখের সংবাদ শোনার পরেও আমার নবী আনন্দিত না। আমার নবীকে, জিবরাইল আমি নবী যদি আল্লাহর দিদারে যাব, আমি দুনিয়ার উম্মত গুলারে কোথায় রেখে যাব? দেখছেন নি আমার নবী পাথরের আঘাত খাইয়াও নবী উম্মত বলে না, আমার নবী ফুলের মালা লইয়াও উম্মতের বলে না। এবার আমার নবী কয়, জিবরাইল আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমি যতদিন পর্যন্ত আমার বন্ধু নবীরে আমার দরবারে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না, সব আমি জিম্মাদারি নিলাম রে। এই যুবক ভাইরা, আমার নবী আবার একটা হাসি মারলেন, হাসি দিয়ে আমার নবী উযু মুবারকটা সারলেন। উযু মুবারক সাইরা বুরাকের মধ্যে উঠলেন, বুরাকের মধ্যে ওইটা নবী রওনা দিয়ে দিলেন। রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নবী আপনার নবীরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি তাকায় দেখেন না কি দেখা যায়? আল্লাহর হাবিব বললে একটা রওজা দেখা যায়, একটা কবর দেখা যায়। এই কবরের ভিতরে কে গো? কয় কবরের ভিতরে হলো হযরতে মূসা নবী। ওই মূসা নবী রওজার ভিতরে আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম কবরের মধ্যে মূসা নবী, আমি তাকায়া দেখলাম মূসা নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। জিন্দা না মরা? মূসা নবী যদি রওজাতে জিন্দা হয়, আমার নবী জিন্দা না মরা? আজ থেকে প্রায় 27 বছর আগে কত ঝগড়াঝাটি করছে আমার সাথে, নবী ময়রা হচ্ছে করলে আমার সঙ্গে মিশে গেছে। এখন সুন্নিদের দলিল ফায়া না হন, ঠিক হয়েছে? হ্যাঁ, দেখবেন এমন একটা সময় এবার সবাই কিয়াম করবো, এমন একটা সময় এবার সব নবীরে নূর মানবো। এরা তো শুধুমাত্র এবারত পরে আর মুখস্থ করে, এরা তো এত ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ করে না, এরা তো আকীদা নিয়ে গাড়াগাড়ি করে, এত পাশের জন্য পরীক্ষা দেয়। কথা কন ঠিক না বেটি? আমরা পাশের জন্য পরীক্ষা দেই না, আমরা জ্ঞান অর্জন করে পরীক্ষা দিছি। কথা কন ঠিক না বেটি? এখনো পর্যন্ত বলি এমন একটা সময় আসবে আমার নবীরে নূর মানতে। এখন তো অর্ধেক মানে নূর হুড়া নূর, বডিরা মাডি। এখন অর্ধেক মানে আর কি, আগে এটাও মানতো না। আগে কইতো নবী ফচ্চা করলে মারির সঙ্গে মিশা গেছে। আউযুবিল্লাহ কোন? এখন আলহামদুলিল্লাহ সুন্নিরা দলিল দিতে দিতে ওনারা একটু বুঝতে পারছে এখন নবীরে জিন্দা নবী মানে। আস্তে আস্তে মানবো, একটু সময় লাগবো। বাপ দাদা কইয়া গেছে, বড় হুজুর কইয়া গেছে, ছোট হুজুর কইয়া গেছে, এত সহজে কি হুজুরের বিরুদ্ধে যাওয়া যায় নাকি? হ্যাঁ যাওয়া যায়। আমরা সুন্নিরা কারো অন্ধভক্ত না। যদি কোনো সুন্নি আলেমের ভিতরে যদি নবীর বিদ্বেষী থাকে, ওই সুন্নি আলেমরা আমরা লাথি মারতেও দ্বিধা করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্ধ না যে হারামটা কইলে আমরা হালাল বুঝলাম। আমরা এত অন্ধ না যে হারামকে হালাল বললে আমরা আমার বড় হুজুর হোক আমরা মানবো না। কথা বলেন ঠিক না বেঠি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন রওজার ভিতরে কি মুসা নবী না ইব্রাহিম নবী? মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে। আপনারা জবান খুলে কোন নবীগণকে রওজা মোবারকে জিন্দা না মরা? হ্যাঁ বন্ধুরা গো, এ বুড়ি চঙ্গের বাবা, এবার আমার নবী আপনার নবীর রওজা মোবারকে দেখলেন। এবার একটা প্রশ্ন হলো কি জানেননি? আমার আল্লাহ আমার নবীরে ইব্রাহিম নবী রওজার উপর দিয়া নেন নাই, জাকারিয়া নবীর উপর দিয়া নেন নাই। আমার আল্লাহ কেন মুসা নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর মেরাজের রোড ম্যাপটা বানাইছে? এর একটা মাত্র কারণ, আজকে আমি ক্যান্টনমেন্ট দিয়ে ঘুরে আসি নাই কেন? কয়ে দেরি হবে। তাইলে আমি সাইদাবাদ দিয়া ঢুকা কসবা দিয়া ঢুকলাম কেন? কয়ে তাড়াতাড়ি হবে। আমার আল্লাহ নবীরে ইব্রাহিম নবী রওজার মোবারকের উপর দিক দিয়ে নেই নাই, আমার আল্লাহ আমার নবীরে মুসা নবী রওজার উপর দিক দিয়ে কেন নিল? এটার একটা কারণ আছে। কারণ এই মুসা নবী তুর পাহাড়ে আমার আল্লাহরে বারবার কইছে, আল্লাহ দেখা দাও। আল্লাহ কয় না, দেখতে পারবা না। মুসা নবীর উপর দিক দিয়ে নবীরে নিয়া মুসা নবীর আল্লাহ দেখায় দিলেন। মুসা নবীরে তাকায় হাতে কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। এই জন্য যুবক আমার নবী মুসা নবী রওজা মুবারক দেইকা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসার মধ্যে গেল। ইসরাইল কই রে হ, ইরানের ঠেলায় বাপ ডাকতাছে, ঠিক নি? গুন্ডা বাহিনী কয় ফিলিস্তিনের প্রতি আমরা দরদ কিনলে জ্ঞাত। আরে বেটা, নবী মেরাজে যাওয়ার সময় যে মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা, নবী মেরাজে যাওয়ার সময় এই মসজিদে নামাজ পড়ছে। এই জন্য মসজিদ আকসার প্রতি আমাদের এত দরদ। অসংখ্য নবীগণের রওজা মোবারক হলো এই ফিলিস্তিনে। কথা বলেন ঠিক কি না? মসজিদ আকসা কি মনে করেন যে আপনার ইটের ভাটা দিয়া বুঝে বানাইছে? এইগুলো একবারে সমুদ্রের তলদেশ থেকে 70,000 জিন এই যে নিচ থেকে পাথরগুলো উঠায়া এই মসজিদ আকসা বানাইছে। প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে কর। হাজার হাজার নবীদের রওজা মুবারক এই ফিলিস্তিন। আল্লাহু আকবার কইছেন না? আর ইসরাইল কিভাবে আক্রমণ করল, বাদামিমার ঘরের বাদামিমার গোষ্ঠী। হ্যাঁ, আয়া কইছে আব্বা একটু জায়গা দিন, আমরা মাইরা বাসায় দিছে। জায়গা দিছিল ফিলিস্তিন থাকবার লাগে। এখন কি কয়? এখন কয় আমরা এটা আমাদের ভূমি, এটা আমাদের জায়গা। জোর জবরদস্তি শুরু করছে। এজন্য ইন্টারন্যাশনাল চাইল্ড বড় মারাত্মক। জীবনও কাউকে খাইতে দিয়েন, হুততে দিয়েন না। আমি তো এই রোহিঙ্গা সংকট নিয়ে তো বহুত চিন্তার মধ্যে আছি। কোন দিন যে হারার হাতে অস্ত্র কাটা তুইলা আল্লাহ জানে। যত দ্রুত এই নিরসন করা দরকার। কথা কন ঠিক না বে ঠিক?
মসজিদ আকসা, কোরআনের মধ্যে আকসার কথা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আল্লাহর হাবিব মসজিদ আকসার ভিতরে ঢুকছে। এখন আওয়াজ করে কোন নবী ভিতরে ঢুইকা কয় রাকাত নামাজ পড়ছে? জোরে কোন। নবী হইল ইমাম। নবীর পিছনে মুক্তাদি কারা জানেননি? নবীর পিছনে মুক্তাদি হইল 1,24,000 পয়গাম্বর। আল্লাহু আকবার কোন কেন? নবীর এই সম্মান কে দিয়েছে? আমার নবীর পিছনে মুসা নবী আছে না নাই? এবার আমার নবী যখন এই মসজিদে আকসা দিকে নামাজ পড়ে আসমানের দিকে উড়াল দিলেন, উড়াল দেওয়ার পর আমার নবী প্রথম আসমানে গেলেন। যাইয়া দেখেন প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাম বসা। নবীর আহলান সাহলান মুবারকবাদ বইনা রিসিভ করলেন। এমন ভাবে যাইতে 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 আমার নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল, ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়ে গেল। অথচ সব নবী রওজা জমিনের মধ্যে, আবার এই নবীগণ হলো মসজিদে আকসার ভিতরে। আবার 7 জন নবী আবার আসমানের উপরে, মুসা নবী কবরের ভিতরে, মুসা নবী মসজিদে আকসার ভিতরে, মুসা নবী আবার আসমানের উপরে। এখন মুসা নবী কি 3 জন না 1 জন? আরো জোরে কোন কয়জন? এক মুসা নবী একই টাইমে 3 জায়গায়। হিসাব মিলাইলেন কিন্তু, এই হিসাব কিন্তু মিলায়েন। আমার নবী কয় মুসা নবীর আমি দেখছি রওজার ভিতরে, আবার মুসা নবী মসজিদ আকসার ভিতরে, নবীর পিছনে মুক্তাদি। আবার এই মুসা নবী আবার আসমানের উপরে। একই মুসা একই টাইমে 3 জায়গার মধ্যে আমার নবীর সঙ্গে দেখা করে। এ বন্ধু রে, আমার মুসা নবীর চাইতে আমার নবীর সম্মান অনেক উপরে। একই টাইমে মুসা নবী যদি 3 জায়গায় নবীর স্যালুট দিতে পারে, আমার নবী আজকে বুড়িচঙ্গের মাহফিলে থাকার ক্ষমতা আছে না না? আরে হাত তুলে বলা আছে না না? আল্লাহু আকবার। আরে বেটা তুই দেখস না কি লাগা? তুই তো দেখস না তোর চোখের মধ্যে আবু জাহিল্লার চশমা লাগাইছস। জিজ্ঞাসা করো জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহিকে। কিতাবের নাম হলো সরস সুদূর। ওই কিতাবের মধ্যে এসেছে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে চোখটা বন্ধ করে রাসূলুল্লাহর সবুজ গম্বুজকে মুরাকাবা করেছি। চোখ খুলে দেখি আমার নবী মদিনায় রওজায় নাই, আমার নবী সশরীর মুবারকে আমার সামনে দাঁড়ায় রয়েছে। আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। আমাদের ইতমিনান হলো আমরা চোখে না দেখলো বিশ্বাস করি নবী আমাদেরকে দেখে। দেখার ক্ষমতা আছে না নাই? মদিনা এখান থেকে কয় কিলোমিটার? সৌদি আরব জানেননি কেউ? হ্যাঁ, 6,000 না 8,000? হ্যাঁ, 6,500। যত 6,000 উপর তো। আচ্ছা, 6,000 উপর। এক বেটা কই হুজুর আমরা দি সামনে চাইলে পিছনে দেখি না। তুমি দেখো না, এখানে আপনারা কোন আমার নবী দেখার ক্ষমতা আছে? সুবহানাল্লাহ। তোমরা মনে করতেছ যে আমি শুধুমাত্র কেবলার দিকে বুঝি চাই রইছি? না, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। সুবহানাল্লাহ। নবী দেখার ক্ষমতা আছে? এই যুবক, নবীর সম্মান রাসূলুল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার জন্য এত ছোট করে দিয়েছেন
আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, শিমাল যেমন জুনুব তেমন। আমি যেমন করে আল্লাহ পাক আমাকে এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার জন্য মদিনা অনেক দূরে, মদিনাওয়ালার জন্য বুড়িচং দূরে না। রাসূল বলে আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। রাসূলুল্লাহকে এই ক্ষমতা দিয়েছেন কে? একবার কবরে নবীর ছবি দেখাইব। কবর কি নবী না ছবি? কথা কেন? কবরে নবী না ছবি? ঠিক আছে, কাছে বসেন না, হাত ললি লাগবো। কবরে কি বুঝেন না তো? আমার হাত লতাছি দেন না, লাগে গেলে আমার দাঁত সব ভাঙবো। বাবা তো যে জোর। কোন জানা দাঁত জিহাদের ময়দানে না বেড়া বাংলা কি দিচ্ছি, দাঁত বাংলা কি তুইব এ বেড়া না? ঠিক আছে রে, মার হাবা জোরে কোনা গেলে গা। আহা পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আই, নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এ জমিনে, ঠিক না? ডাব্লিউ তো কইছি, ভাষা পাল্টাইছি, উদ্দেশ্য ঠিক আছে, উদ্দেশ্য ঠিক আছে। হ্যাঁ নবী আমরা দেখিনি। একবার একই সঙ্গে যদি 100 কবর দেওয়া হয়, 100 কবরের মধ্যে যদি একই সঙ্গে লাশ রাখা হয়, আবার একই টাইমে যদি সবাই উঠে চলে আসে, একই টাইমে যদি মুনকার আসে, একই টাইমে যদি প্রশ্ন করে, তাহলে নবী একই টাইমে 100 কবরে থাকবো কেমনে? ভালো কথা। একই টাইমে যখন পদ্মার যখন দৌলত দিয়া যখন বাসটা পড়ে গেছে, একই টাইমে যদি তাদের মৃত্যু হয়, আরেকটা বাস যদি পড়ে যায় সিঙ্গাপুর, ওই টাইমে একই টাইমে যদি মানুষগুলো মারা যায়, আবার একই টাইমে যদি ভাষ্য লোকের ইন্তেকাল হয়, একজন আজরাইল এতগুলো জান কবজ করলো কেমনে? আরে মগা যাওয়া বুঝিনি, যাওয়া যাওয়া যাওয়া, হাদিসের ভাষা যাওয়া মানে সংকুচিত করে দিয়েছেন আল্লাহ পাক নবীর কাছে। সারা পৃথিবীতে এত সংকুচিত ছোট করে দিয়েছেন, নবীর যাওয়া লাগে না, সব দেখে দেখার ক্ষমতা আছে না নাই? কবর গেলে বুঝবা, নবীরে ফাইলে জান্ডা বাঁচবো, আর নবীরে না ফাইলে এমন বাইরাইব লোহার হাতুড়ি দিয়া 70 গজ মাটির নিচে নিয়া এমন ফিডাইব কোনো বান্ধব কবরে যাইতো না। কথা কর ঠিক না বেটে? আমরা নামাজ রোজা হজ জাগাত কুদ্দুরা করছি জানি না, তবে বুকটা ফুলায় কইতাম পারি আমরা অন্তরে সিনা বড় নবী আছে, নবীর প্রেম আছে। কথা কন ঠিক কি না? ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী ঢেউ তোলেন না করে আর কত কাল আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী,
তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই ভালোবেস যুবক ভাইরা ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো নবী নবী করে হার কত কাল আমি কাঁদবো। একটু মায়া নিয়ে বৈশা যান মায়া মায়া রে মায়া নবী সারা কবরে কেউ আপন হবে না। আমার নবী সাত আসমান পাড়ি দিল সিদরাতুল মুনতাহায় যাবেন জান্নাতের ভিতরে আমার নবী গিয়ে ঢুকলেন। ঢোকার পরে আমার নবী বলেন আমি নবীকে যখন আল্লাহ জান্নাতটা দেখাইতে নিল জান্নাতটার ভিতরে আমি ঢুকে দেখলাম যে এই রুমের ভিতরে ঢুকি ওই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। নবীজিকে প্রশ্ন করা হয় নবী গো মেরাজের মধ্যে গিয়ে জান্নাতে ঢুকেছেন জান্নাতে ঢোকার পরে আপনি নবী জান্নাতে ঢুকেছেন ঢোকার পরে আমার নবী বলে জান্নাতের যেই রুমের মধ্যে আমি ঢুকি ওই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে ডাক দিয়ে গো নবী গো নবী কার পায়ের আওয়াজ শুনতে পেলেন? কে এমন ভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করে তার পায়ের ঢঙ্কা জান্নাতে শোনা যায়? আপনি নবী আবার বুঝেন। আমার নবী বলে ও উম্মত আমি জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজ শুনতে পেলাম এ অন্য কেউ না রে এ হলো হযরতে বেলাল। আরো বড় করে জন্য সুবহানাল্লাহ। বেলাল সাধারণ কেউ না রে বেলাল এমন একটা বেলাল যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা বেশি ভালো ছিল না দাঁতগুলা উঁচা উঁচা ছিল চেহারাটা কালো ছিল কিন্তু আমার নবীর মহব্বতের হৃদয়টা ভরপুর ছিল। অপরিচয় উত্তর গ্রাম দক্ষিণ গ্রামের বাবা রে টাকা নাই মদিনা যাইতে মন চায় বিমান ভাড়া নাই পাসপোর্ট নাই ভিসা নাই কেমনে যাইবেন টাকা নাই 6.5 লক্ষ টাকা লাগে সারা জিন্দেগি তো 6 লক্ষ ঘরে ক্যাশ হয় না কেমনে মদিনায় যাবেন? ও পরিচঙ্গের বাবা আপনারা নবী নবী করতে থাকেন নবীর গান গাইতে থাকেন দেখবেন মদিনাওয়ালা যদি রাজি হইয়া যায় মদিনা বেশি দূরে না রে নবী যদি রাজি হইয়া যায় আমার নবী আপনার ভাঙ্গা ঘরের মধ্যে হাজিরা দেওয়ার ক্ষমতা আছে না না? এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমি জান্নাতের ভিতরে যে দেখলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন হে বেলাল তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে আমি যখন জান্নাতের ভিতরে গেলাম যে দেখলাম তোমার পায়ের আওয়াজ শুনলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী আমার চেহারাটা বেশি বালা না জিহ্বাটা বালা না দাঁতগুলা হলো উঁচা উঁচা আমি আপনার পিছনে নামাজ পড়ি কিন্তু নামাজের পরে সুন্দর সুন্দর সাহাবীরা আপনার সঙ্গে কথা কয় আমার চেহারাটা ভালো না দেখা মানুষের সামনে আমি যাই না আমি একটু দূরে থাকি। ও নবী গো আমি সব সময় উযু করি উযু করে 2 রাকাত নামাজ আমি পড়ি নামাজটা পড়িনা আমার আল্লাহর একটা মহব্বতের ডাক দিয়ে কই ও আল্লাহ আমি তো নবীর কাছে যাই না শরম করে আমার চেহারাটা কালা দাঁতগুলা উঁচা উঁচা আমার চেহারাটা জীর্ণ শীর্ণ আমি নগণ্য
ও নবী গো, আমি আপনার সামনে যাই না, সব সাহাবাদের লাইন থাকে আপনার সাথে, আমি ডিস্টার্ব করি না, কিন্তু আপনার নবীর কাছে যাইতে মন চাই, লজ্জায় যাই না। ও বন্ধুরে, আমি বলছিলাম মেরাজ সাধারণ ওয়াজ না, মেরাজ বুঝতে গেলে ডুব দেওয়া লাগবে প্রেমের সাগরে। এই জন্য বলছি দিলটা এখন নরম করে দেন, নবীর জন্য দুইটা চোখের পানি ফালায় বাড়িতে যান। আমি এত লম্বা ওয়াজ অনেক সময় ধরি না, এরপরে আমার আজকে আনোয়ার ভাই কইল এই বিষয়টা নিয়ে যেন ওয়াজ করি। ও বন্ধু, বন্ধু রে, বেলাল চোখের পানি ফালায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিন্তু আপনার সামনে যাই না, আমি সবসময় উযু যখন করি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আমি ও যখন মদিনায় গেছিলাম, নবী রওজা যখন রওজা মুবারকটা যখন দেখছিলাম, ছিদ্রটা দিয়ে তাকায় তাকায় আমি কইছিলাম, নবী গো, আমি আপনার পাগল, আপনার কাছে আইছি। হাজার হাজার পাগল ওয়াজের মাঠে আপনার নাম শুনে কান্দে, আগে এদের সালামটা আপনি লন। আমি গিয়ে আপনার বলি নাই, আমি আপনাদের কাউরে বলি নাই। পুলিশ কয় দূরে যাও, দূরে যাও, মন তো মানে না, মন তো মানে না, ধাক্কাইতাছে, 1 পাও সামনে গেলে 2 পাও পিছনে, আইনা বডিটা বাড়ায় ফাও জাগাত রাখি, বডি বাড়ায় ফাও জাগাত রাখি, বডি বাড়ায় ফাও জাগাত রাখি। রাইকা কইছে, নবী গো, আমি আপনার প্রেমের ক্যানভাসার। বাংলাদেশে যখন ওয়াজ করি, হাজার হাজার মানুষ মাটিতে বয়া বয়া কান্দে, আগে পাগলগুলার তো আপনি চিনেন, এগুলার তো আপনি দেখেন, একটু সালামটা লন না। এরপরে নবীর সালাম দিছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীরে যায় সালাম দিলাম, মনটা মানে না। বেলাল কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়া, আমি 2 রাকাত নামাজ পড়া হাতটা বাড়ায় আল্লাহরে কই, আল্লাহ, আমি নবীর সামনে যাই না, ঠিক আছে, দেহটা যায় না, মনটা তো আগে যায় ফিরে থাকে। কেউ জানে না আপনি নবী তো জানেন, কেউ জানে না আপনি নবী তো জানেন। আল্লাহর কই, আল্লাহ, আপনিও তো আমার মনের খবর জানেন, আল্লাহ আপনি তো মনের খবর জানেন। আমার নবী বলে, বেলাল, তুমি আমার ভালোবাসা পাইতে যাই আল্লাহর সন্তুষ্টিতে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাইছো, আমার আল্লাহ তোমার ভালোবাসাটা কবুল করে বলাইছে। এই জন্য তুমি হইলা জমিনে, আর তোমার পায়ের আওয়াজের ঢঙ্কা বাজে জান্নাতের ভিতরে। ভাইয়ের আমার, কি দিয়ে আওয়াজ বুঝানো, কিসের গরিব, কিসের গরিব? কেডা কইছে তুমি গরিব? যার ভিতরে নবী আছে সে হলো পৃথিবীর সেরা ধনী। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আরে বাড়ি ঘর আজকে আছে কালকে নাই, কিসের টিনের ঘর, কিসের বিল্ডিং ঘর, লাত্তি মারেন বিল্ডিং ঘর, লাত্তি মারেন টিনের ঘর, সনের ঘর, বাটির ঘর। আমার ভিতরে নবী আছে, সাগরের পারে গেলে আমার আল্লাহ 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 আল্লাহ। না করার কারণে কিছু অতৃপ্তি আসিন, যে হুজুরে জিকিরটা করছে না, এই জন্য আমি কইছি বলি আল্লাহ দরবারে গেলে, ওখানে গেলে জিকিরটা করবো, আত্মার খোরাক মিলবো। মিলছিনি বাজি? আল্লাহ যেন আমরা রহমত দান করে, আমিন কোন, আরো জোরে কোন আমিন। এবার আমি আপনাদের কাছে শর্ট, এই যুবক, এই 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 এই
এই বাবা এই, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা ইতিহাস তো জানেন, মেরাজ থেকে নবী কয় ওয়াক্ত নামাজ আনছে? একটা 8 ওয়াক্ত। কিতা কয়? ওই বেটা পাগলা আছে, 50 ওয়াক্ত। বেটা 50 শক্তি পড়ে, 50 ওয়াক্ত দিছিল, আল্লাহ 45 ওয়াক্ত কমাইছে। আছে কত? নবীজি কয় 50 শৈলিত তো বালা আসিন, এখন তো কমতে কমতে 5 হয়ে গেছে গা। আল্লাহ কয় বন্ধু 5 ওয়াক্ত পড়লই 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আর চিল্লা এখন না সুবহানাল্লাহ। পাগলা গিরজ নি হুজুরি কলবলে নামাজ লাগবে, এর আওয়াজ না বড় বড় করস, আস্তে মারহাবা জোরে কর, ওয়াজ নষ্ট করিস না। এই নামাজ আমরা চাই কি চাই না? এই আওয়াজে মানতাম না, জোরে কই দিব চাই কি চাই না। অন মেরাজের ওয়াজ যে করছি আমি অন্তত পক্ষে 2টা নামাজি বানাবো। কয়টা? 1 নম্বর ছেলে একটা হাত তুলে, আমি নামাজ পড়ে না, মাঝে মাঝে সারে, মাঝে মাঝে ফরালে জুম্মাটা পড়ে। এমন একটা ছেলে হাত তুইলা কোন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত তুলেন। না আপনি তো বুড়া মানুষ, আপনি তুলছেন কি লেগে? আরে আপনি না বেটা, এই বেটা বেহেশতে যাবে হাত তুলছে। বুড়া মানুষ বেহেশতে যাইতো না। 33 বছরের জোয়ান বানাইয়া বেহেশতে ঢুকাইব, এর লাগে বেটা হাত তুলছে। পরে টাকে তুলে লাইছে। একটা যুবক হাত তুলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন মেরাজের ওয়াজ শুনলে। একটা লোক, একটা যুবক হাত তুলেন তো দেখি। নাম সামনে আসো, এদিকে আসো না তুমি, মাহফিল তো কাজে লাগাই দিব। বাবা তোমার নাম কি? বাবা তোমার নাম কি? কাজী আনোয়ার। সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ এই কাজী আনোয়ারকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কবুল করো। আল্লাহ তুমি এর এমন টাকার মালিক বানায়ো যেন মদিনায় মসজিদ নববীতে যায় নামাজ পড়তে পারে বারবার। আমিন কন্যা কিনলে গিয়া আল্লাহ তার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দিও। আর একটা লোক আমারে দিছেন, এরকম লোক থাকলে অসুবিধা নাই। এরকম সান না আর একজন দেন, ডাইন পাশ থেকে পাইছি একজন, বাম পাশ থেকে একজন দেন। 5 ওয়াক্ত নামাজ কে দিবেন? আল্লাহ যিনি হাদিয়া দিচ্ছেন আল্লাহ তেমনি কবুল করেন, আমিন। কই আর একজন দেন, দাঁড়ান দাঁড়ান। কো নাই আমি নামাজ পড়েন না? বাংলা কতই বুঝেন বেটাটা। ইয়াং ইয়াং অ্যামাজিং অ্যামাজিং ইয়াং বয়স। একটা যুবক আর একটা যুবক বলেন না, আর একটা যুবক। একটা তো পাইছে, এই যে পাইছে, দাঁড়াও দাঁড়াও, পাইছি পাইছি পাইছি। এদিকে 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 এদিকে। তোমার নাম কি? হ্যাঁ তুফাইল, তুফাইল মোহাম্মদ তুফাইল তুফাইল আহমদ বললে আর মোহাম্মদ লাগে না, তুফাইল আহমদ। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ আপনি তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম রাখেন। আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ তার এমন টাকার মালিক মানে যেন খানায় কাবায় গিয়ে নামাজ পড়তে পারে, আমিন কন্যা কিনলে গিয়া। তাহলে এই মেরাজের ওয়াজে নামাজ পাইছি, নামাজ 2টা বানাইছি। তবে একটা কথা কইয়া দিয়া, আমাদের মানুষটা আজকে জ্বালাইছে রে। আলহামদুলিল্লাহ কন। আর দুইটা কথা কমো। কয়টা? আর 2টা কথা কইয়া পঞ্চগড়। 1 নম্বর, সুদ খাওয়ান যাইতো না। ঠিক ঠিক, সুদ খাওয়ান যাইব? সুদ খাওয়া কি হালাল না হারাম? ওই একজন মুখ লড়ছে না। ওই সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? হারামের মধ্যে কি আরাম আছে? নিয়ত করেন আমরা আর হারাম খাবো, শেষ।
2 নম্বর কথা, আমরা নেশা করব না। অনেকে চাপা চোপা ভেঙে আছে, কি অবস্থা। নেশা কি চলবে? আজকে আওয়ার আগে কিন্তু মাগরিবের আগে খাইয়েছে অনেকটি। কি বিরা বসন্তি বেশি দালাস কিন্তু কইছি কমনে পাগলা ব আর 3 বার ব। এখানে কিছু পোলাপান আছে মাগরিবের আগে বাবা খাইছে, আবার যায়ও খায়া ঘুমাইবো। হুজুর আপনার জিকির শুনে মহিলারা আছে না, আমার জিকির শূন্য মহিলারা এত অল্প টাকা তো হওয়ার কথা না। অল্পটাকে যারা দিছে আমরা খুশি হইয়া দিছি না, মহিলা তো অনেক বেশি আর কি। প্রজেক্টটা আছে না বন্ধ হয়ে গেছে, পজিটিভ বন্ধ হয়েছে। আমার কপালটা শনি লাগছে আর কি। আমার মা বোনরা এক গাঁটটি টিয়া বাড়াইছে, মারহাবা জোরে গো। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আপনাদের এলাকাতে শান গাইলে টাকা দিয়ে এমন জানলাম, আমি ওয়াজ করলাম নইলে শান গাইলাম বলে, আর বস্তা বইরা বাইতে জানাম বলে। তবে একটা কথা কয়ালাই আব্বা, জিকিরটা খারাপ লাগছে। হ্যাঁ, একটা কথা কয়ালাই, বাবা কি চলবো এ আওয়াজ আমি মানতাম না। যুবক পোলাপান সাফার দাঁত ফালাই দেব কিন্তু। নেশা কিন্তু তোমার জীবনটা শেষ করে লইছে। নেশা কিন্তু তোমার মায়ের স্বপ্নটা ভাঙ্গা টুকরা টুকরা করে লইছে। নেশার কারণে কিন্তু তোমার সামাজিক মূল্যবোধ হারাই লইছ। এই নেশার কারণে তুমি কুত্তার মতো রাস্তায় বের মরবা। হারামের মধ্যে কি আরাম আছে? যা করছো করছো, এখন ভাবিলি কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আজকে বিশ্বাস আছে, তওবা করেন। আর জীবনে নেশা করব তওবা করতে পারবেন নি? বলেন হে আল্লাহ তওবা করছি, সুদ খাবো না, ঘুষ খাবো না, নেশা করব না। মন থেকে করছেন নি? বলেন বন্ধ নেশা। হ্যাঁ নেশা বন্ধ, নেশা আবার কোন নেশা? আপনি করেন বন্ধ নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ। হ্যাঁ চলবে চলবে, ঠিক আছে। নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কবর জিয়ারত, মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, জিয়াফত, ইসালে সওয়াব, মিলাদ, কিয়াম, সবে বরাতে হালুয়া, মেরাজে হালুয়া, 40 চলবে। মারহাবা জোরে কর। 12:30 বাজে, আমিও একটা মানুষ হই। কইতারবেন আমি দুম দিছি, ও ওয়াজ যে করছি কোনো ফাঁকি ঝুঁকি করছি? খাঁচার ভেতর ওচিন পাখি কেমনে আসে যায়, তার ধরতে পারলেই মন বেরি, তারে ধরতে পারলেই মন বেরি দিতাম।